মাশাআল্লাহ, আমার বউ তো একদম একের। খুব খুশি লাগছে। তো কোনো ডিসকাউন্ট নেই? মানে অফার অফার? আপনার কি আমাকে দেখে শপিং মল মনে হচ্ছে? আমার কাছে ডিসকাউন্ট অফার কেন থাকবে? শপিং মল কেন মনে হবে? তোমাকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু আমি বিয়ে করলাম, একটা কোনো অফার ডিসকাউন্ট কিছু পাবো না? কি বলছেন আপনি এসব? হ্যাঁ মানে দেখো না, মানে এখন তো সবকিছুর সাথে একটা ডিসকাউন্ট থাকে। দেখা যাচ্ছে বাড়ি কিনলে গাড়ি ফ্রি, গাড়ি কিনলে ড্রাইভার ফ্রি, কামলা কিনলে বদনা ফ্রি, 40% ফ্রি, 50% ফ্রি, 100% ফ্রি, ফ্রি 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 ফ্রি, ছাড় ছাড় ছাড়। কাকে বিয়ে করলাম আমি? অ্যারেঞ্জ ম্যারেজ করাটাই আমার ভুল হয়েছে। আমার কপালে একটা ডিসকাউন্ট হাজবেন্ড। ডিসকাউন্ট হাজবেন্ড মানে কি? আমি কি ভুল কিছু বললাম? একটা অফার আমি কি পেতে পারি না? আপনি ঘুমটা তোলার পর থেকে ডিসকাউন্ট অফার এসব বলেই যাচ্ছেন, তো আপনাকে আমি কি রাখবো? কিন্তু মানে একটা তো অফার, একটা ডিসকাউন্ট তো আমার পাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই আছে একটা ডিসকাউন্ট। কি রাগ বোঝেন? রাগ? হ্যাঁ, রাগ কেন বুঝবো না, আমি অবশ্যই একটু কম রাখি। কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন সে খুব রাগী। আপনি আপনার বউয়ের সাথে রাগ ডিসকাউন্ট পেলেন, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি, মানে আমি আমার বিবাহিত স্ত্রীর সাথে ডিসকাউন্ট হিসেবে তার রাগটা ফ্রি পেলাম। মাত্র তো 40% রাগ দেখছেন। যখন 70% রেগে যাব তখন আপনাকে মেরে দিতে পারি, আর যদি 100% রেগে যাই মেরে আপনাকে ঘর থেকে বের করে দিতে পারি। কিন্তু এটা তো সম্ভব না, কারণ বাইরে অনেক লোকজন আছে, রাইট? সো আমি আপনাকে এখন যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে ওই যে সোফাটা দেখতে পাচ্ছেন, আপনি ওই সোফাতে সারা রাত ঘুমাবেন। কেন বিয়ে করে ডিসকাউন্ট অফার? সোফাতে কেন ঘুমাবো? বিছানা আছে, সুন্দর বিছানাতেই ঘুমাই। আমি যদি এখন 70% রেগে যাই তাহলে কি হবে? মার শুরু। না না ঠিক আছে, আমি নেমে যাচ্ছি, এই যে আমি নেমে যাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ভালো, আমি খুব খুশি হয়েছি। একটা বালিশ নিতে পারি? না। এটার অফার নেই? না। কোনো ডিসকাউন্টই নেই তাহলে? নো। থ্যাংক ইউ। সোফায় বসে পড়লাম, কিছুক্ষণ বসে থাকার অফার তো আছে। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, জাস্ট আমার সাথে কথা বলেন না, কারণ এখন আমার মেজাজ অনেক বেশি খারাপ। এখন কত পার্সেন্ট রেগে আছেন? না না থাক, বলতে হবে না, আমি বুঝে নিচ্ছি, মানে উত্তাপটা বুঝিয়ে আমি পার্সেন্টেজ। ইয়ে, পাউরুটির সাথে জেলিটা কোনটার সাথে কোনটার আসলে ডিসকাউন্ট? উনি কালকে রাতে থেকে ডিসকাউন্ট শুরু করছে। মানে আমি কিছু বুঝলাম না। বাসর ঘরে বউয়ের ঘোমটা তুললে জামাই বলে যে তোমাকে সুন্দর লাগছে, আর উনি আমাকে জিজ্ঞেস করে কোনো ডিসকাউন্ট আছে, কোনো অফার আছে? এটার মানে কি? এটা ওনাকে জিজ্ঞেস করে। আহা শালিকা, কুল শালিকা বলছি, আমি বুঝে বলছি। আপনার বোঝাতে হবে না, আমি বুঝিয়ে বলছি। উনি আসলে যৌতুক চাচ্ছে, ওনাকে যৌতুক দেওয়ার ব্যবস্থা করে। জি 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 জি, আমি যৌতুক কেন চাইবো? আশ্চর্য, আমি একটা ভালো ছেলে তোলা ভাই, আমি ভালো জামাই হতে চাই, কিন্তু আমি যৌতুকের কথা বলিনি, আমি সত্যি সত্যি ডিসকাউন্টের কথাই বলেছি। তুমি আমাকে জাস্ট কুল ভাবে বুঝিয়ে বলো তো বিষয়টা কি। জি আমি বুঝিয়ে বলছি। আপনি যে এই যে আমার সুন্দরী আপুটাকে বিয়ে করছেন, হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ আপুকে আপনি পুরোপুরি পেয়ে গেছেন। হ্যাঁ। এটা ধরেন আপনার প্রোডাক্ট, ও আমার পণ্য। আরে না না না, আমি সেই পণ্যের কথা বলিনি, মানে ধরে নিন কথার কথা যে আপনি আপুকে কিনে নিয়েছেন, হ্যাঁ, তাহলে তার সাথে আপনার ডিসকাউন্ট কি, ফ্রি কি? আপনি সোজা সামনের দিকে তাকান। ও শালিকা, কুল জি, আপনি এরকম একজন হট স্ত্রীর সাথে এরকম একজন কুল শালিকা ফ্রি পেয়েছেন। দুলা ভাই, আমি কি ডিসকাউন্ট পেলাম? কি পেলাম আমি বলেন? এখনো বুঝতে পারছেন না দুলা ভাই? উনি অফার চাচ্ছে একটা শালি পয়দা করে ওনাকে দেন। কুল শালিকা, কুল। না না, আমি শালিকার কথা বলিনি, কিন্তু শালিকা হলে আবার ভালো হয়, কিন্তু সেটা তো আর পসিবল না। আমার শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই, থাকলে হয়তো একটা আশা করা যেত। অসুবিধা নেই, যেহেতু তোমার নিজস্ব বোন নেই, আমার নিজস্ব শালিকাও প্রয়োজন নেই। তোমার চাচাতো, মামাতো বা বান্ধবীতো বোন বা এরকম যদি কেউ থেকে থাকে, সেই শালিকা হলেও আমার চলবে, মানে সেই অফারটাই আমি চাচ্ছি। তুমি নাস্তাটা শেষ করো, আর তুমি দুপুরে কি খাবে? ডিসকাউন্ট কি আছে দুপুরে খাওয়ার সেটা বলেন।
এই যে আবার ভুল বুঝলেন তো, আমি আসলে আজকে একটা অফার দিব। আমাদের ওদিকে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে যে বিয়ের পরের দিন সকালবেলা জামাই বাজার করে নিয়ে আসবে এবং সেটা রান্না করে সবাই মিলে খাওয়া হবে। বাহ, দুলা ভাই, এখানে আশপাশে ডিসকাউন্ট বাজার সবচেয়ে ভালো কোথায় আছে? কি বাজার? হ্যাঁ মানে যেখানে ধরেন ছাড়ে একটু অল্প দামের মধ্যে আমি ভালো বাজার করতে পারবো। আজকে আপনাকে আমি দেখাবো যে একটা বড় রুই মাছ কিভাবে ডিসকাউন্টে আমি কিভাবে বাগিয়ে নিয়ে আসি। বাজার করার নতুন একটি মাত্রা আজকে আপনি আবিষ্কার করবেন। কুল কুল। এই যে এটা নাও, এটা দিয়ে দেন। ভাই বড় মাছ দেন, একদম এত বড় মাছ। আস্তে 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 দেখে 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 দেখে। হ্যাঁ, এটা 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 একটু ওই যে ছোট মানে যেটা ডিসকাউন্টে পাওয়া যায় এরকম। হ্যাঁ এটা না, একটু না, না, না। ওটা একটু হাতে নেন তো। না 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 আরো ছোট কিছু হবে না? না না। হ্যাঁ হ্যাঁ এই মাছগুলো, এই মাছ- আহা শাহেদ, কুল কুল। ভাই এই আমাকে এখান থেকে 7-8টা মুরগি দেন, বড় বড় সাইজের, বড় বড় সাইজের। আর 7-8টা। আর ওখান থেকে 3-4টা হাঁস দেন। দুলা ভাই আপনার এত বড় দিয়ে কি করবো আমরা? আহা, ব্যাপারটা বুঝার চেষ্টা করো। আমরা তো এই সবগুলো নিয়ে আগে ফ্রিজে ঢুকাবো, ওখান থেকে ডেইলি দুটো করে খাবো। আমরা একটা মুরগি খাই না। আপনি জানেন শরীরের জন্য 1 পিসের বেশি মাংস একদিনে দরকার নেই। কি বলো তুমি? শাহেদ, তোমার কি মাথা খারাপ? শাহেদ, কুল কুল পিস। আচ্ছা আচ্ছা দেখি হাঁসগুলো দেখি একটু। এই একটা দিলেন। একটা? এতগুলো 60টা মুরগি থেকে একটা মুরগি নিচ্ছ? এটা তাজা আছে, একটা তাজা মোরগ কেটে আমরা 4 জনে মিলে খেলবো। হ্যাঁ ভালো, এই শাহেদ, কেটে দাও। আর একটা জিনিস কি খেয়াল করেছেন, এরা কিন্তু কোনো ডিসকাউন্ট দিচ্ছে না। শাহেদ, তুমি আমার শালির জামাই। হ্যাঁ। আমি আজকে কত বছর ধরে এই বাজার করি, কোনোদিন কেউ আমার প্রেস্টিজ হ্যাম্পার করে না। আজকে তুমি আমার শালিকার জামাই হয়ে তুমি আমার সমস্ত যত ইজ্জত সম্মান যা ছিল সবকিছু ধূলিসাৎ করে দিছো। আমি তোমাকে বারবার বলছি এই বড় বড় সাইজের মাছ, এই বড় বড় সাইজের মোরগ, এই বড় বড় সাইজের হাঁস কিনবো, আর তুমি আমাকে দেখাচ্ছ পুঁটি মাছ, এই বিলে মাছ। এগুলোকে আমরা জীবনে বাপের জন্মে কোনোদিন খেয়েছি? ভাই, আপনি এই যে বড় বড় মাছ, বড় বড় মুরগির কথা বলছেন, এইগুলো খেয়েই তো দুলা ভাই আপনার শরীরে আজ এই অবস্থা। কিরকম? হ্যাঁ এগুলো তো হাইব্রিড হাইব্রিড মুরগি। এসব খাওয়া মানে তো শরীরটা ধ্বংস দুলা ভাই। আপনি ছোট 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 মাছ খাবেন, ছোট মাছের কাঁটা সহ চিবিয়ে খাবেন, চোখের জ্যোতি বেড়ে যাবে। আপনি দেখবেন যে আপনি ইয়াং অনুভব করছেন, আপনি ইয়াং তরতাজা চির সবুজ হয়ে যাচ্ছেন। আমি যে অফারটা দিচ্ছি এই অফারটা নেন দুলা ভাই। আরো ডিসকাউন্ট? শাহেদ আসো, তুমি কুল কুল কুল। শাহেদ দুলা ভাই আমি কুল 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 আছি, আপনি বুঝতে পারছেন না। দেরি হয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে। এখন যদি তাড়াতাড়ি গিয়ে মাছ সবজি সবকিছু আমরা তাড়াতাড়ি না কিনে ফেলি তাহলে দাম আরও কিন্তু পরে বেড়ে যেতে পারে, এবং বাসায় গিয়েও আপু যে অফার নিয়ে বসে আছে সেটা কিন্তু একদম উল্টে যাবে। আসেন আসেন দুলা, আসেন তো।